একদিন বুদ্ধিমান শিয়াল নদীর ধারে হাঁটছিল। সে খাবার খুঁজছিল। হঠাৎ সে নদীর মাঝে একটি কুমির দেখল। কুমির বলল, নদী পার হতে যাও, আমার পিঠে চড়ে এসো। কিন্তু সে নিজে ছিল চালাক। শিয়াল হেসে বলল, আমি রাজা সিংহের জন্য নদীর কুমির গুনছি। কুমির খুশি হয়ে সব বন্ধুদের ডাকলো। সব কুমির সারি করে দাঁড়ালো। শিয়াল লাফিয়ে লাফিয়ে 1 2 3 নদী পার হয়ে গেল। পাড়ে গিয়ে শিয়াল বলল, ধন্যবাদ বন্ধু, আমি শুধু রাস্তা খুঁজছিলাম। তখন কুমির বুঝলো সে এই ভিডিওটা আমি গ্রোক অ্যাপ দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি করেছি মোবাইল ফোন দিয়ে। তো এআই ভিডিও তো শর্ট ভিডিও সবাই তৈরি করতে পারে, কিন্তু যখনই আমরা লং ভিডিও তৈরি করতে যাই কোথাও না কোথাও প্রবলেম দেখা দেয়। যেমন ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখা, তারপরে ফ্রেম টু ফ্রেম ম্যাচ করা, এই সব বিষয়গুলো কোথাও না কোথাও আমাদের প্রবলেম হয়ে থাকে। তো এই ভিডিওটাকে তোমরা যদি সম্পূর্ণ দেখে নাও তাহলে তোমাদের কোথাও এই সমস্যাটা দেখা দিবে না। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে গ্রোক অ্যাপ দিয়ে কিভাবে একটা লং ভিডিও তৈরি করা যায়। তো আর কথা না বেরিয়ে চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো সেই লং কার্টুন ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আমরা কী করবো, একটা চ্যাট জিপিটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে একটা স্টোরি দরকার হবে। সেই স্টোরিটা টেলিগ্রাম তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা ওখান থেকে কপি করে নেবে। তো আমি সিম্পলি এটা আমার নোটপ্যাডে আমি রেখেছি, তো ওখান থেকে আমি কপি করে আনবো। তো সিম্পলি আমি এখান থেকে আমার গল্পটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে আমি সিম্পলি এই গল্পটাকে এখানে রান করে দেবো, পেস্ট করে দেবো। করে দেওয়ার পর এখানে আমি একটা প্রম্পট দিব, যেখান থেকে সেই প্রম্পটের আমাদের কি করবে, ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রম্পট তৈরি করে দেবে। তো এই গল্পটা আমি এখানে সবার প্রথমে দিলাম, দেওয়ার পরে আমি এখানে নিচে কী করবো, প্রম্পট দিয়ে দেবো। তো সিম্পলি আমরা কী করবো, এখানে প্রম্পট দেওয়ার জন্য আমি এখানে আবার সেই প্রম্পট একটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ইমেজ প্রম্পট করে লেখা আছে। এটাও তোমরা কী করবে, মানে সেই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সিম্পলি আমি এটাও এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এই প্রম্পটটা আমি কী করবো, এখানে দিয়ে দেব। তো প্রম্পটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে প্রম্পটটা হচ্ছে যে আমি এই গল্পটির প্রতিটি দৃশ্যের জন্য আলাদা আলাদা ইমেজ প্রম্পট চাই। অনুগ্রহ করে নিশ্চিত করো যেন প্রতিটি ইমেজ একে অপরের সঙ্গে যুক্ত থাকে। ইমেজের স্টাইল হবে 3D কার্টুন স্টাইল। তো সিম্পলি এটা বলে আমি এখান থেকে রান অপশানে ক্লিক করে দেবো। তো এখানে ইমেজ প্রম্পট দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমরা কী করবো, এখান থেকে ইমেজ জেনারেট করবো না, আমরা ডিরেক্টলি এখান থেকে ভিডিও জেনারেট করব। ডিরেক্ট আমার কোনো ইমেজ জেনারেট করার দরকার হবে না। তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো আমাদের প্রম্পট জেনারেট করে দিয়েছে। আমাদের গল্পটা একবার দেখিয়ে দিচ্ছি যে এক সকালে জঙ্গলে, মানে একটা বাদর আর একটা হাতির কাহিনী আমাদের এই গল্পটা। তো এখানে দেখতে পাচ্ছ সিন 1-এ কী দিয়েছে, সকালে জঙ্গল ও ফুল কুড়ানো হাতি। ঠিক আছে, বাদর লুকিয়ে লুকিয়ে বেলুন বাজছে। তো এখানে আমাদের কি কটা প্রম্পট জেনারেট করে দিচ্ছে, 11টা। তো এখান থেকে আমরা কী করবো, সবার প্রথমে কী করবো, আমাদের সেই প্রম্পটটা কপি করতে হবে। আমরা এই প্রম্পট থেকে ইমেজ জেনারেট করবো না, ডিরেক্টলি আমরা ভিডিও জেনারেট করবো। তো সিম্পলি এখান থেকে প্রথম প্রম্পটটা আমরা কী করবো, কপি করব। কপি করা হয়ে গেলে আমরা সিম্পলি কী করব, প্লে স্টোরে চলে যাব। আসার পরে এখান থেকে তোমরা গ্রোক এআই অ্যাপ আছে, এই গ্রোক অ্যাপ এটা তোমরা ডাউনলোড করে নিও। আমার ডাউনলোড আছে, আমি সিম্পলি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট ভিডিও, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নিচে টাইপ টু ইমেজিন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইমেজ আর ভিডিও অপশান আসবে। তো সিম্পলি আমরা ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে সেই প্রম্পটটা আমাদের এখানে রান করে দিতে হবে। তো রান করে দেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি কী করব, এখানে রান অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে একটা করে ভিডিও জেনারেট হতে ম্যাক্সিমাম সময় নেয় 20 থেকে 30 সেকেন্ড, এর মধ্যেই একটা ভিডিও জেনারেট করে দেয়। তো গ্রোক অ্যাপের এটা বর্তমান সবথেকে ট্রেন্ডিং অ্যাপ চলতেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিডিও জেনারেটিং শুরু হয়ে গেছে। এখানে 1% দেওয়া আছে। তো এখন দেখতে পাচ্ছ যে কত ফাস্ট জেনারেট হওয়া শুরু হয়ে গেল। আমরা একটু ওয়েট করে নেব। তো এখানে তো তোমরা দেখতে পেলে যে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো এটা এইচডি করার জন্য আমাদের ভিডিওটাকে এইচডি করার জন্য সিম্পলি আমরা অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আপ স্কেল, তো আমরা এইখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা এইচডিতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আসছে এইচডি, এই যে এখানে তো এইচডি লেখা আসছে। তো এটাকে আমরা সিম্পলি এখন কী করব, ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো
তো এরপরে আমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক এসে আমরা সিম্পলি কী করবো, গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পর আমাদের যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম সেটা প্লে করতে হবে। যেহেতু আমাদের কনসিস্টেন্সি ক্যারেক্টার দরকার হবে, তার জন্য আমরা ভিডিওটা এখান থেকে প্লে করব। প্লে করার পরে এখান থেকে আমাদের এন্ডিংয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখানে আমরা একটা স্ক্রিনশট নেব। এখান থেকে আমরা কী করব, ভিডিওটা এই ইমেজ দিয়েই জেনারেট করব। আমাদের এক্সট্রাভাবে কোনো ইমেজ জেনারেশন করতে হবে না। তো এটা আমাদের স্ক্রিনশট করলাম। এখন আমরা কী করব, প্রম্পটটাকে আবার সেকেন্ড প্রম্পটটাকে কপি করব। তো কী করবে, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের একদম গায়েব হয়ে গেছে, মানে সবগুলো রিসেট হয়ে গেছে। তো তোমরা সবার প্রথমে এটা ইমেজ জেনারেট মানে প্রম্পট জেনারেট হওয়ার পরে এটা কপি করে তোমাদের নোটপ্যাডে রেখে দেবে। তো এটা আনার সিম্পলি আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছ ডাবল লাইন করে আছে বাম দিকে, তো সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ 3D কার্টুন ইমেজ প্রম্পট এখানে লেখা আছে। এখানে তোমাদের হিস্ট্রিগুলো থাকে। তো সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে সেই হিস্ট্রিটা এসে গেছে, মানে আমাদের প্রম্পটগুলো এসে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড প্রম্পট আছে গাছের ডাল থেকে উকি দিচ্ছে দুষ্টু পাথর। তো সিম্পলি আমরা এখান থেকে ক্লিক করবো, এটা কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে আবার আমরা চলে যাব গ্রুপ এআই। তো গ্রুপ অ্যাপে আসার পরে এখান থেকে সিম্পলি আমরা ব্যাক আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছ ইমেজ অপশন আছে এখানে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট ইমেজ আছে, এডিট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফটোটা স্ক্রিনশট করলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে উপরে দেখতে পাবে যে ভিডিও অপশন আসবে এখানে। তো ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কাস্টম লেখা আছে, কাস্টমে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে প্রম্পটটা কপি করলাম সেটা এখানে রান করে দেবো। করে দিয়ে আমরা রান করে দিলে আমাদের সেই ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে ভিডিও জেনারেট হচ্ছে আমাদের সেকেন্ড প্রম্পটের। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড প্রম্পটার রেডি হয়ে গেছে, মানে সেকেন্ড প্রম্পটের ভিডিও রেডি হয়ে গেছে। একটা বাদর এই হাতির পিছনে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, গাছে ঝুলছে। তো আমরা কী করবো, এখান থেকে আমাদের ব্যাক আসবো, মানে সিম্পলি এটা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা সিম্পলি আবার গ্যালারিতে চলে যাব। তো আমরা এখন একটা গ্যালারিতে এসে সেই ভিডিওটাকে প্লে করব। তো এখানে আমরা একটা স্ক্রিনশট মারব। স্ক্রিনশট করে এটাকে ক্রপ করে নেব একটু। এটা এরকম করে স্ক্রিনশট করলে আমাদের কী করতে হবে, যে ভিডিও জেনারেশন মানে ইমেজ জেনারেশনটা আমাদের করতে হয় না এবং কনসিস্টেন্সি বজায় থাকে। তো এরপরে আমরা কী করবো, এখান থেকে সিম্পলি আবার চ্যাটজিপিটিতে চলে যাব। যাওয়ার পরে আমাদের তৃতীয় প্রম্পটটাকে কপি করব। বাদল লুকিয়ে বেলুন বাজছে, আমরা এটাকে সিম্পলি কপি করে নেব। এই প্রম্পটটাকে কপি করা হয়ে গেলে আমরা সিম্পলি আবার গ্রোক অ্যাপে চলে যাব। এখানে গিয়ে এখান থেকে ব্যাক আসবো। আসার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের সেই ইমেজ সিলেক্ট করার অপশন আছে। আমরা সিম্পলি এখান থেকে এডিট ইমেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমরা স্ক্রিনশট করলাম ফটোটাকে, এই স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখবে যে একটা ভিডিও করে অপশন পেয়েছে এখানে। আবার আমরা এখান থেকে কী করব, কাস্টম অপশনে ক্লিক করে আমাদের সেই প্রম্পটটাকে রান করে দেবো। রান করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ভিডিওটা থাকবে সেটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এটা দেখে এরপরে আমরা অডিও জেনারেট করব সবগুলোকে ডাউনলোড করার পর। তো দেখতে পাচ্ছ কত স্পিডে আমাদের সেই ভিডিওটা জেনারেট করে দিচ্ছে। একটু ওয়েট করে নেব আমরা। তো আমাদের সেই ভিডিও যে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে এখানে বাদরটা বেলুনটা বেঁধে দিল। আমরা কী করবো, এটাকে আপস্কেল করব। আপস্কেল করলে এখানে এইচডি লেখা আসবে। তা আমরা এইচডি লেখা হলেই আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করা হয়ে গেলে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে ব্যাক আসবো। আসার পরে তোমরা এরকম করে এখান থেকে সবগুলো প্রম্পটে জেনারেট করে নেবে। জেনারেট করা হয়ে গেলে এখান থেকে কী করবে, আমি সবগুলো প্রম্পট আগে জেনারেট করে নিচ্ছি, ভিডিওতে কনভার্ট করছি। তো আমাদের সবগুলো ভিডিও জেনারেট করা হয়ে গেছে। এখন আমরা কী করবো, অডিও জেনারেট করবো। অডিও জেনারেট করার জন্য আমাদের কী করতে হবে, এই যে গল্পটা আছে এটা কিন্তু অনেক লম্বা এবং বড়। তো এত বড় লম্বা আমাদের যদি অডিও জেনারেট করি তাহলে অনেক 2-3 মিনিটের বা অনেক বড় হয়ে যাবে। তো এখন এগুলোকে আমরা সংক্ষেপে করব এবং মানি একই থাকবে এবং আমরা সংক্ষেপে এই লাইনগুলো জেনারেট করব। তো এটা করার জন্য এক্সট্রা আমাদের একটা প্রম্পট দরকার হবে। তো প্রম্পটটা আমরা
তোমরা ওই একই মানে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে, সেখানে সবগুলো আমাদের প্রম্পট দেওয়া আছে। তো আমি সেই প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। তোমরা ওখানে কি করবে, তোমরা ওখানে অডিও প্রম্পট করে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই প্রম্পটটা কপি করছি। কপি করা হয়ে গেলে আমি কি করব, যে এই প্রম্পটটা এখানে রান করে দেব। রান করে দেওয়ার সাথে সাথেই দেখবে আমাদের সেই কি করবে, আমাদের গল্পটাকে একটু ছোট এবং সহজ ভাষায় করে দিবে। তো এখানে আমাদের সেন্ডিং করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সেখানে কিরকম করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছে। তো এখানে আমাদের সেই লাইনগুলোকে অনেক অনেক ছোট ছোট করে দিয়ে দিল। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে এগুলোকে কপি করব, এই গল্পটিকে। এখান থেকে কি করব, আমরা এখান থেকে গল্পটা কপি করে নেব, যেটা আমাদের এখনই জেনারেট করলাম। তো জেনারেট করা হয়ে গেলে আমরা কি করব, সিম্পলি গুগল এআই স্টুডিওতে চলে যাব। তো এখানে গুগলে এসে আমরা সিম্পলি কি করব, গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু লোডিং নিচ্ছে। তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম যদি না আসে তাহলে তোমরা একটা অন্য ইন্টারফেস চলে আসতে পারে। তোমরা ওখান থেকে টেক্সট টু অডিও সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে এই ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাবো যে এখানে 3 ডট আছে, 3 লাইন আছে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ভয়েস লেখা আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে অনেকগুলো তোমাদের সামনে ভয়েস চলে আসবে। তোমাদের যেটা ইচ্ছে সেটাতে রাখতে পারো। Got a project in mind? What do you want to explore? Ready to make something amazing? তো আমি উপরেরটাই Ready রাখছি। to build something. এটা রেখে তোমরা এখানে দেখতে পাচ্ছ মডেল সেটিং। এখানে তোমরা অনেক এখানে স্পিড বাড়াতে পারবে, কমাতে পারবে ভয়েসের, ঠিক আছে। এখান থেকে আমি তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে টেক্সট। তো এখানে আমাদের সেই গল্পটিকে রান করে দিতে হবে। তো সিম্পলি আমরা এই গল্পটিকে এখানে রান করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমরা এই যে রান অপশন আছে এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের সেটা অডিও জেনারেশন হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে ম্যাক্সিমাম সময় নেয় 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই আমাদের এই অডিওটা জেনারেট করে দেবে। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অডিও জেনারেট হয়ে গেছে। আমরা এই অডিওটাকে একবার প্লে করে দেখবো। এক সকালে জঙ্গলে ছোট হাতি ফুল কুড়াচ্ছিল। সে ভাবল আজ সবার জন্য মালা বানাবো। হঠাৎ গাছের ডাল থেকে দুষ্টু বাদুড় তো দেখতে পাচ্ছ আমাদের সেই অডিওটা জেনারেট হয়ে গেছে। তো আমরা সিম্পলি এটাকে এখন ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ 3 ডট। আমরা সিম্পলি এই 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করে যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের সেই অডিওটা ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছ উপরে। তো অডিওটা ডাউনলোড হয়ে গেলে আমরা কি করব, সিম্পলি প্লে স্টোর থেকে ভিএন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব এডিট করার জন্য। তো এখানে এসে তোমরা সিম্পলি প্লে স্টোরে এসে ভিএন লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস মানে এইরকম এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটা তোমরা ইনস্টল করে নিও। তো এখান থেকে কি করব, আমরা এই যে ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে তোমরা এখান থেকে কি করবে, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের সামনে যে ভিডিওগুলো তোমরা ডাউনলোড করলে এগুলা মানে যে ভিডিওগুলো তোমরা জেনারেট করলে সেই ভিডিওগুলো এখান থেকে চলে আসবে। তো আমরা সিম্পলি সেখান থেকে এই ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি একটার পর একটা। যেটা প্রথমে জেনারেট করছে সেটা প্রথমেই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে তোমাদের সেই ভিডিওগুলো চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা যে অডিওটা ডাউনলোড করলাম সেটা এখানে মিউজিক অপশনে, এখানে দেখতে পাচ্ছ মিউজিক অপশন। আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে মিউজিক অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছ মাই মিউজিক, এই মাই মিউজিকে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের অডিওটা ডাউনলোড যেখানে তোমরা ডাউনলোড করছো মানে এখানে চলে আসবে। তো এখানে সব অডিও চলে আসবে। তোমরা এখান থেকে অডিওটা সিলেক্ট করে নিতে পারবে। একদিন বুদ্ধিমান শিয়াল এক সকালে জঙ্গলে ছোট হাতি ফুল কুড়াচ্ছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের অডিওটা আসছে। আমরা এখানে ইউজ অপশনে ক্লিক করে এখানে টিক অপশনে ক্লিক করে দিলে অডিওটা চলে আসবে। আসার পরে এখানে আমরা এখান থেকে আমরা এডিট করতে পারবো। এক সকালে জঙ্গলে ছোট হাতি ফুল কুড়াচ্ছিল। সে ভাবল
আজ সবার জন্য মালা বানাবো। তো এখান থেকে তোমরা এই অডিওটাকে ম্যাচ করে নিয়ে এডিট করে নিও। এডিট করে নেওয়ার পরে তোমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে এখানে কি করবে, উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট অপশন আছে, এখানে এক্সপোর্ট অপশনে এক্সপোর্ট করে দিলে তোমাদের ভিডিওটা একদম রেডি হয়ে যাবে। আমি একবার শুধু প্লে করে দেখাচ্ছি তোমাদের কীরকম হলো। এক সকালে জঙ্গলে ছোট হাতি ফুল কুড়াচ্ছিল। সে ভাবল আজ সবার জন্য মালা বানাবো। হঠাৎ গাছের ডাল থেকে দুষ্টু বাঁদর উকি দিল। তার হাতে ছিল একটা লাল বেলুন। বাঁদর ফিসফিস করে বলল, চলো একটু মজা করি। সে চুপি চুপি বেলুনটা হাতির লেজে বেঁধে দিল। হাতি হাঁটছে, বেলুন নাচছে। হঠাৎ হাতি থেমে বলল, আমার লেজটা এমন নড়ছে কেন? বাঁদর চেঁচিয়ে বলল, ভূত লেজ ধরেছে। ভয়ে হাতি ঘুরতেই পপ, বেলুন ফেটে গেল। হাতি বলল, উফ, কত জোরে আওয়াজ। তো তোমরা রেজাল্ট দেখতে পেলে। এখান থেকে তোমরা একটু কম বেশি করে কেটে টেটে এডিটটা করে নিও। এডিট করা হয়ে গেলে তোমরা সিম্পলি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে তোমাদের কমপ্লিট ভিডিও রেডি হয়ে যাবে। তো তোমরা এরকম করে একটা ভিডিও এখান থেকে জেনারেট করে এডিট করতে পারবে। ওই লং ভিডিও তৈরি করতে তোমাদের যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে প্রপার উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।